গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠলাম, উঠে বেশ খানিকটা জামা কাপড় ভিজিয়ে দিলাম। কেননা এখন না হসপিটাল যাওয়ার তো সময় চলে এসছে, মানে আর 2-1 দিনের মধ্যে আমার হসপিটালে ভর্তি হতে হবে। তো তার জন্য আমার তো বেশ কিছু জামা কাপড় তো লাগবেই। তো সেই জন্য বাড়ির থেকে কিছু নেব, মানে নতুন পুরাতন মিলিয়ে আর কি নেব। কিন্তু ময়লা জামা কাপড় তো নিজেও যাবে না, তো সেই জন্য আমি কিছু কেচে নেব, আর কিছু দরকার পড়লে তখন কিনে নেওয়া হবে। তো সেই জন্য সকাল সকাল উঠে আমি বেশ খানিকটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে একেবারে কাচাকুচি করে আর নিজেও স্নান করে চলে এসেছি এখন মেলতে। আর দেখো, আজকেরে কিন্তু ভীষণ ভালো রোদ দিয়েছে। আর এই যে মাঘ মাসের লাস্ট, মানে আর 2-1 দিন আছে মাঘ মাসটা শেষ হতে, এত যে শীত পড়ছে বলার মতন নয়। মানে মাঘ মাসে যে মাঘের শীত বাঘের গায়ে বলে না, তো সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। এত শীত পড়ছে শেষের দিকে, তো কিচ্ছু বলার নেই। তো আজকে বেশ ভালো রোদ দেখেছি, রোদ দেখে জামা কাপড়গুলো ভিজিয়েছি। আশা করছি ভালোভাবেই শুকনো হয়ে যাবে। এখন তো মোটামুটি কাজ করতে পারছি বলে আমি টাজগুলো করছি, কিন্তু যখন হসপিটাল থেকে ফিরবো তখন তো আর কাজ করতেই পারবো না। সেই জন্য এখন আমি আমার ঘরের কাজগুলো একটু গুছিয়ে রাখছিলাম। প্রায় 2 দিন হয়ে গেল ভিডিও পোস্ট করতে পারিনি। আসলে একটু ভিডিও তো আমি নিজেই তুলি আর নিজেই পোস্ট করি, তো একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। আর তাছাড়া শরীরটাও তেমন ঠিকঠাক থাকে না, সেই জন্য প্রতিদিন ভিডিও পোস্ট করতে পারি না। মাঝে 2 দিন ভিডিও পোস্ট করতে পারিনি। তো আজকে হলো রবিবার, 11ই ফেব্রুয়ারি। তো আজকে আবার ভাবলাম না একটু ভিডিও শ্যুট করি। তো সেই জন্য আর কি যা যা করেছি আমি আজকে সারাদিন, তো টুকটুক করে ভিডিও তুলে রেখেছিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আসলে কি বলো তো, আমার নিজের না ইচ্ছে হয় যে আমি আমার এই লাইফস্টাইল আমি কি করছি না করছি সেগুলো একটু ভিডিও তুলে রাখবো। তাতে ভবিষ্যতে আমি আমার ভিডিওগুলো হয়তো আমি নিজেই দেখবো যে আমি কেমন ছিলাম আর কেমন হয়েছি। তো আমার ভালো লাগে, তো আমি সেই জন্যই ভিডিও তুলি। সবাই বলে যে ভিডিও বেকার তুলিস কেন, ভিডিও তুলবি না, ভিউজ হয় না, কেউ দেখে না, কিছু না। তো আমি কারোর কথায় না কান দিই না। আসলে আমার ভালো লাগে বলে আমি ভিডিও তুলি। তো আমি আসলে নিজের লাইফস্টাইলটা ভবিষ্যতে দেখবো সেই জন্য। তারপরে তুমি জামা কাপড় একেবারে মেলে টেলে দিয়ে আর চলে আসলাম। দেখো, শাক নিয়ে বসে পড়েছি। ওই যে বলেছিলাম না আমি রোজ রোজ শাক খাই, প্রত্যেক দিন আমার শাকটা খাওয়া মানে খেতেই হবে। তো আজকে আবার শান্তি শাক নিয়ে বসেছি। শান্তি শাক বলে, ঠিক আছে। তো শাকগুলো বেশ মানে পরিষ্কার, একেবারে ফ্রেশ শাক, কি সুন্দর না। প্রত্যেক দিন আমি শাক সিদ্ধ নাহলে ভাজা, আমি শাক আমার মেনুতে থাকবেই। তো শাকগুলো আমি প্রথমে পরিষ্কার করে নেব। তারপর আমি তো সকাল তেমন কিছু খাইনি, তো সকালবেলা আমি চলে আসলাম কিছু খাওয়ার জন্য। তো এই যে দেখো, খিচুড়ি ছিল, আর এখানে সেই চালের গুঁড়ো দিয়ে সরষেগুলি পিঠে মতো বানিয়েছিল। তো ওটা আমি খাবো না। তো আমি এখন এই যে সকালবেলা টিফিনের জন্য এই যে টিফিন খিচুড়িটাই আর কি খেয়ে নেবো। তো যখনই যেটা খেতে ইচ্ছা করে মোটামুটি আমি তখন সেটাই খেয়ে নিই। তো আজকে মোটামুটি আমি খিচুড়িটা দিয়েই সকালটা শুরু করেছিলাম। তারপরে খাওয়া দাওয়ার শেষে চলে গেছিলাম যে দুপুরের রান্নার জন্য। বেশ সবজি টবজি সব প্রায় নিয়ে বসে পড়েছি। দেখো কি কি সবজি আছে এখানে। তো মটরশুঁটি আছে, আর মটরশুঁটি, গাজর, বাঁধাকপি সব কিছু আছে। তো আমি সবজিগুলোকে কেটে নিচ্ছিলাম। আর আজকে না আমার মানে বাঁধাকপিটা একদমই কাটাটা একদম পছন্দ হয় না, কেমন মোটা মোটা ড্যামড়া ড্যামড়া মতন করে কেটেছি। আমি দেখে মানে কিরকম একটা লাগছে, আমার বাঁধাকপি সুন্দর করে না কাটলে আমার কেমন লাগে। তো আর এখানে দেখো, এখানে আমি ডাল করব বলে সবজি ডাল, তো সেই জন্য আমি কিছু কিছু করেছিলাম, মানে রেডি করেছিলাম। তো তারপরে রান্নাবান্না শেষে একবারে চলে আসলাম। এই যে ভাত বাড়া একেবারে কমপ্লিট। তো কি কি রান্না করেছিলাম দেখো, এই যে বাঁধাকপি চচ্চড়ি করেছিলাম, তারপরে ফুলকপি সয়াবিন দিয়ে একটা মানে নিরামিষ তরকারি, আর তারপরে আমার ওই সবজির ডাল করেছিলাম, সবজি দিয়ে মানে মটরশুঁটি গাজর টাজর দিয়ে। এই যে দেখো ডালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। এরকম ডাল খেতে না ভীষণ ভালো লাগে, সবজি দিয়ে ডাল আর কালারফুল ডাল লাগে, খুবই সুন্দর লাগে। তো যাই হোক, তারপরে তো খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষে একটুখানি কামরাঙা ছিল, ইচ্ছে হলো। তো অনেকে বলে নাকি কামরাঙা খেতে নেই, তো আমি একটু মেখেছিলাম, তো কিন্তু 2-1 পিস খেয়েছিলাম, পরে সবাই খেয়ে নিয়েছে। তারপরে আবার নিয়ে চলে আসলো ফুচকা, ওটাও আমি এক ঝলক তুলে রেখেছিলাম, যে ফুচকাও খেয়েছি সেটাও তুলে রেখেছি। তারপরে দেখো, এই যে এটা হচ্ছে কাল রাত্রিবেলা তোমার দাদাভাই নিয়ে এসেছিলো, এটা হচ্ছে আচার, ঠিক আছে। আচারটা কিন্তু দেখতে ভীষণ ভালো, মানে খাবো কি দেখেই জিভে জল চলে আসবে। এখানে কি কি আচার আছে জানো? এখানে আছে বেল, আর এখানে আছে কামরাঙার আচার। তো আমি এখন আচারটাকে
ভালো করে মানে একটা জায়গার মধ্যে ছিল তো দুটো আচার মিক্সড হয়ে যাবে, তো সেই জন্য আমি আর কি ছোটো ছোটো দুটো বয়ামে আচার দুটো তুলে নিয়েছি। কত সুন্দর লাগছে না দেখো। তারপর সন্ধেবেলায় চলে আসলাম দোকানে। এই যে আমার দোকানে না আসলে মনটা একদমই ভালো লাগে না। তো সন্ধে হয়ে গেলেই আমার দোকানে আসতেই হবে। সে আমার দোকানে কাজ থাক বা না থাক, কাস্টমার থাক বা না থাক, মানে আমার দোকানে আসলে আমার মনটা একেবারে ফ্রি। তো দোকানে আসি মনটা ফ্রি করতে, কেননা এখন যেহেতু হসপিটাল যাওয়ার সময় হয়ে গেছে, সবাই বলেছে মনটাকে একেবারে ফ্রি করে রাখবি, মনটাকে একেবারে শক্ত করে রাখবি, একদম দুর্বল হবি না। তো আমার তো দোকানে আসলেই মনটা ফ্রি থাকে, আর দোকানে না আসলে মনটা খুব খারাপ হয়ে যায়। আর দোকানে এসে একটু একটু করে কাজকর্ম করলে তো আরও মানে কোনো টেনশন মাথাতেই আসে না। তো সেই জন্য আমি দোকানে আসি আর একটু একটু করে কাজকর্ম করি। আর আমি কিন্তু মোটরে সেলাই করি, সবাইকে আগে থেকেই বলছি মোটরে সেলাই করি। তোমরা যদি সেলাই করতে চাও মোটর থাকলে তবেই করবে, নইলে কিন্তু করবে না। কেননা পা দিয়ে মেশিন চালানো একদমই উচিত নয় এই সময়, মানে প্রেগনেন্সির সময় একদমই সেলাই মেশিন চালানো উচিত নয়। পা দিয়ে কেউ চালাবে না। আমি মোটর চালাই যেহেতু, সেজন্য আমি টুকটুক করে আস্তে আমার সুবিধা অসুবিধা বুঝে তবে আমি কাজকর্ম করি। আর আমি আমার মনটাকে ফ্রি রাখতে আমার দোকানে আসি, আর যাই হোক একটু একটু কাজকর্ম করি। আর এখন দোকানে তো মানে বেশি কাজকর্মও নেই, কাজকর্ম বেশি আসেও না, আর আমি তেমনভাবে দোকান ভালোভাবে খুলিও না, সেই জন্য অল্প অল্প কাজ আছে আর অল্প অল্প কাজ করি। তো তারপরে দেখেছো আমার মুখটা আছে কেমন গম্ভীর গম্ভীর টাইপের। কেন বলো তো গম্ভীর না, কারোর উপরে কিন্তু ঝগড়া করিনি বা কিছু করিনি। আসলে আমার এই যে হসপিটাল যাওয়ার সময় হয়ে গেছে, তো সেই জন্য মানে সেই সমস্ত টেনশান কি হবে না হবে, কি করব, কোথায় যাব, আসলে কোনোদিন একটা ইঞ্জেকশন পর্যন্ত নিইনি। আর আজকে আমাকে হসপিটাল ভর্তি হতে হবে, এই সমস্ত কিছু ভেবে ভেবে মনটা একেবারে মানে গম্ভীর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেন মনে হচ্ছে আমি দুর্বল হয়ে পড়ছি। এই কথা, এই জন্য কি বলবো গাইস, তোমাদেরকে শেয়ার করি। তো যাই হোক ছাড়ো, আমার হচ্ছে দোকান থেকে তারপরে বেশিক্ষণ ছিলাম না দোকানে, বেশ কিছু মানে অল্প একটু কাজ করার পরে তারপরে চলে গেছিলাম ঘরে। রাতের রান্না করব, কি করব দেখো। আজকে কোনো তরকারি মরকারি করছি না, আজকে শুধু আলু ভাজা করছি। আর যে 3টে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, মানে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজবো আর রুটি করব। রাত্রে যেহেতু রুটিই খাই, তো সেই জন্য রুটি করব। আর এই রুটিগুলো হচ্ছে সেরকম মানে শয়তান বললেই চলে। যখন ক্যামেরা অফ করে রাখবো তো তখন রুটিগুলো বেশ ভালো ফুলবে, মানে ফুলে একেবারে টইটুম্বুর হয়ে যাবে। আর যখন এই দেখি ক্যামেরাটা অন করি রুটিগুলো দেখানোর জন্য, তখন দেখি এনারা আর ফুলতে চায় না, মানে ওনারাও কিন্তু আমার সঙ্গে ভীষণ শত্রুতা করে। তো দেখো এই যে অনেক কষ্ট করে একটা রুটি ফুলেছে, দেখেছো? এরা ক্যামেরার সামনে কিন্তু একদম ফুলবে না, এতটা বদমাশ। তো যাই হোক আজকে রাত্রের আমার মেনুতে ছিল রুটি আর আলু ভাজা। তো এটা আর কি ভাজা করে রেখেছিলাম। আর তোমাদের দাদাভাই আসতে একটু দেরি করছিল, সেই জন্য আমি ঘরে খাবারটা নিয়ে চলে এসেছিলাম। আর দুপুরের বেশ কিছু খাবার ছিল, মানে বাঁধাকপি চচ্চড়ি আর একটু তরকারি ছিল, সেগুলো সব নিয়ে ঘরে চলে এসেছিলাম। তোমাদের দাদাভাই যখন আসবে তখন আর কি খাবো, তো তখন অনেক রাত হয়ে যাবে আর ভিডিও হয়তো তুলতে পারবো না। তো যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, আর আমার পাশে থাকবে। যারা আমার নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি চেষ্টা করব এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে প্রত্যেক দিন নিয়ে আসার। আর আমার প্রেগনেন্সি জার্নি আমি তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই থাকবো যতটুকু পারবো, যতক্ষণ পারবো। তো যাই হোক আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এখনকার মতন গুড নাইট।